নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো গতকালকে বীরভূমের মাটিতে অর্থাৎ লাল মাটির দেশে পা রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখান থেকে তিনি যে বার্তাটা দিয়েছিলেন, গতকালকে রামপুরহাটে একটা জনসভা ছিল বীরভূমের রামপুরহাটে, এবং সেখান থেকে তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা হচ্ছে এবার পশ্চিম বাংলায় লোকসভা ভোটে বিজেপি 30টা সিট পেতে চলেছে, এমনটাই তিনি বার্তা দিয়েছেন। এবং এটাও বলেছে 30টা সিট যদি বিজেপি পেয়ে যায় তাহলে সরকার কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, অর্থাৎ বিজেপি কিন্তু সরকার গড়তে চলেছে। এবং তিনি বলেছেন 30টা সিট যদি বিজেপি পেয়ে যায় তাহলে তৃণমূলের মধ্যে তাদের মধ্যেই কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং তাদের সরকার কিন্তু ভেঙে যাবে এবং বিজেপি নতুন ভাবে সরকার গড়বে, এমনটাই বার্তা কিন্তু অমিত শাহ জানিয়েছেন। তাছাড়াও তিনি জানিয়েছেন আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের বীরভূমে অনেকগুলি কিন্তু নদী রয়েছে যেগুলোকে তারা কাজে লাগাবে এবং সেগুলো তারপর টুরিস্ট প্লেস আমাদের তারাপীঠ থেকে শুরু করে আরো অন্যান্য যে ধামগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে একটা টুরিস্ট প্লেস তৈরি করবে, হাসপাতাল তৈরি করার কথা কিন্তু তিনি এই বার্তাগুলো দিয়েছেন। তাছাড়াও তিনি বলেছেন 30টাতে 30টা সিট কিন্তু 42টাতে 30টা সিট কিন্তু বিজেপি পেতে চলেছে এবং সেটা পাওয়ার পরেই কিন্তু সরকার পরিবর্তন করে তারা তাদের সরকার কিন্তু গড়তে চলেছে। তো কি তিনি বলেছেন, কি বার্তা দিয়েছেন সেই সভা থেকে চলো আমরা একবার দেখে নিই। मैं आप सबकी ओर से कहना चाहता हूं, शुभेंदु दा, इस बार बीरभूम जीतकर 30 सीटें हम जीत जाए तो आपको आने वाले दिनों में ये सारे काम बीरभूम के पूरा करने की जिम्मेदारी लेनी। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে 30টি সিটের কথা কিন্তু অমিত শাহ ক্লিয়ার ভাবে বললো। আদৌ কি বিজেপি 30টা সিট পশ্চিমবাংলায় পেতে চলেছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই একটা হতে চলেছে, কারণ পশ্চিমবাংলায় কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো মানুষ কিন্তু ক্ষোভের মুখে রয়েছে, মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে। তো এখন পুরোটাই ডিপেন্ড করছে মানুষের ওপর। 4 জুন এই রেজাল্টটা পাওয়া যাবে, কি হবে না হবে, কতটা বিজেপি সিট পাবে, কতটা তৃণমূল সিট পাবে। তবে একটা আশা করা যাচ্ছে যে 25টা কাছাকাছি সিট কিন্তু বিজেপি পেতে পারে এবার। এর আগে 18টা সিট পেয়েছিল, এবার কিন্তু 25টা সিট পেতে পারে। ঠিক আছে, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে পশ্চিমবাংলায়। তো দেখা যাক, পুরোটাই জনতার উপর নির্ভর করছে। তোমরা কাকে সাপোর্ট করছো, তোমরা কাকে চাইছো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।